আল্লাহর নবী দাউদ আজরাইলকে বলে, ও ভাই আজরাইল, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তুমি আমাকে জানিয়ে আসবা। আজরাইল বলে, ওগো নবী দাউদ, আমি আজরাইলের নিয়মের ভিতরে পড়ে না। আমি যত মানুষের জান কবজ করি কাউকে আমি বলে কয়ে যাই না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দাউদ বললেন, না না, তুমি আমাকে আগে থেকে বলে কয়ে আসবা। আল্লাহর নবী দাউদের এই আবেদন করার পরে আজরাইল বলে, আপনি আল্লাহকে বলেন। আল্লাহকে আবেদন করার পরে আল্লাহ বলল, হ্যাঁ, আমি আপনাকে সতর্ক করেই তারপরে আজরাইলকে আপনার কাছে পাঠাবো। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ আজরাইল এসে সামনে হাজির। আল্লাহর নবী দাউদ জিজ্ঞেস করে, ও ভাই আজরাইল, তুমি কেন এই মুহূর্তে আমার সামনে এসে হাজির? আজরাইল সাথে সাথে জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আপনার রূহটাকে কবজ করে নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহর নবী দাউদ বলেন, আল্লাহ তো আমাকে আগে থেকে সতর্ক করার কথা, কই আল্লাহ তো আমাকে সতর্ক করলো না। আজরাইল তখন বলতে লাগলো, ওগো নবী দাউদ, আল্লাহ আপনাকে একবার না অনেকবার সতর্ক করেছে, কিন্তু আপনি টের পান নাই। আপনার যখন চুলগুলো সাদা হতে লাগলো তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। আপনার শরীর যখন দুর্বল হয়ে যাচ্ছে তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। আপনার চামড়ায় যখন বাস পড়ে গেছে তার মানে আপনাকে আল্লাহ সতর্ক করেছে। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, কিছুদিন আগেও তারা যুবক ছিল, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে দৌড়াদৌড়ি করেছে, খেলাধুলা করেছে, শৈশব কৈশোর পাড়ি দিয়ে আজকে বার্ধক্য চলে আসছে, চাইলে পরেও তারা বসা থেকে একবারে দাঁড়াতে পারে না, ঠিক কিনা বলেন? চাইলে পরেও দৌড়ে আর মুর্শিদে আগের মতো যেতে পারে না, চাইলে পরেও বাড়ি কাজ করতে পারে না। এই যে আপনার চামড়ার ভিতরে বাস পড়ে গিয়েছে তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। আপনার দাঁতগুলো যে নড়বড়ে করে দাঁত পড়ার সময় হয়ে গিয়েছে তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। এইভাবে অসংখ্য গণিতবার আল্লাহ বান্দাকে সতর্ক করে চলে যাওয়ার সময় চলে এসেছে। তারপরেও একজন বান্দা সতর্ক হয় না, চিন্তা করে কালকে পরশু তারপরে একটা সময় যখন আজরাইল তার সামনে চলে আসে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক কিনা বলে? তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে আমাদের সবচেয়ে বড় এক রোগের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা সব সময় পার্থিব দুনিয়াকে সামনে রাখো, বড় করে দেখো, কিন্তু এই কথা মনে রাখবা, দুনিয়ার জীবনে একটা সময় শেষ হয়ে যাবে, আজকে আছে কালকে থাকবে না। কিন্তু পরকালীন জীবনের শুরু আছে, শেষ নাই। এজন্য দুনিয়ার জমিনে যদি আপনি না খেয়েও থাকেন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। খেয়ে থাকলেও শেষ হয়ে যাবে, না খেয়ে থাকলেও শেষ হয়ে যাবে, অসুখে থাকলেও শেষ হয়ে যাবে, সুস্থ থাকলেও শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই পার্থিব দুনিয়া একটা সময় শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান সবসময় চিন্তা করবে কি করে আমার পরকালকে সুন্দর করা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনকে মূল্যায়ন করে না কিন্তু পরকালের জীবনকে মূল্যায়ন করে এবং নিজের হিসাব লাগায় নির্জনে বসে হিসাব করে আমি আমার জন্য কি করলাম, পরকালের জন্য কি করলাম। একজন মানুষ সব সময় চিন্তা করে কি করে দুনিয়ার জীবন সুন্দর করা যায়, কি করে বাড়ি গাড়ি করা যায়, কি করে ছেলেকে চাকরিজীবী করা যায়, কি করে মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেওয়া যায়। একজন মানুষের দিন রাত্রে সব সময় চিন্তা শুধু এটাই মাথার ভিতরে ঘুরতে থাকে, ঠিক কিনা বলে? এই চিন্তা করতে করতে একটা সময় যখন আজরাইল সামনে চলে আসে, যখন তার জীবনের শেষ সময় চলে আসে তখন সে টেনশনে পড়ে যায়, আমি আমার জন্য কি করলাম, সবার জন্য করলাম কিন্তু আমার জন্য কিছুই করতে পারলাম না। ওই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কারো হতে পারে না যে ব্যক্তি বিদায় বেলায় আফসোস করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি তার এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করে, ঠিক কিনা বলে?
আপনারা আমাকে বলেন যে এই সম্পদের পাহাড় আপনি সাজিয়েছেন, তৈরি করেছেন, বাড়ি গাড়ি তৈরি করেছেন, আপনি মারা যাওয়ার পরে এই সব কিছু ভাগ হয়ে যাবে, আপনার বাড়ি ছেলেরা ভাগ করে নিবে, আপনার যেই সম্পদ ছিল এইগুলো খারিজ হয়ে কয়েক ছেলের নামে ভাগ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার নাম আর কেউ নিবে না, আপনার সন্তানরা সব কিছু ভাগ করে নিয়ে চলে যাবে। দেখার বিষয় হলো আপনি আপনার জন্য কি করলেন, পরকালের জন্য কি করলেন, এটাই হলো সবচেয়ে বড় দেখার বিষয়। সম্পদ আপনি কামাই করে যাবেন, বুক করবে আপনার পরিবারের লোকেরা, কিন্তু হিসাব দেওয়া লাগবে আপনাকে, ঠিক কিনা বলেন? আপনি সম্পদ কামাই করে রেখে যাবেন, সম্পদের পাহাড় করেছেন, লোন নিয়ে ব্যবসা দাঁড় করিয়েছেন, বাড়ি তৈরি করেছেন, অট্টালিকা সাজিয়েছেন, আপনার চোখ বন্ধ হয়ে যাবে, হিসাব দিবেন আপনি, আর এইগুলো বুক করবে আপনার পরিবারের লোকেরা, ঠিক কিনা বলেন? এর চেয়ে নির্বুধ আর কেউ হতে পারে না, যে ব্যক্তি সম্পদের পাহাড় তৈরি করে লোন নিয়ে ব্যবসা করতে হবে। কে বলেছে আপনাকে? সুদের টাকায় কারবার করে বাড়িঘর করতে হবে, কে বলেছে আপনাকে? কু আনফুসাকুম, নিজেকে আগে বাঁচান, নিজের জীবন নিয়ে চিন্তা করেন, পরকালে কেউ কারো না। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে এক মুহূর্তের জন্য আপনাকে ঘরের ভিতর রাখবে বলে সবাই খালি বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, ঘর থেকে বের করো। যেই বিবির সাথে দীর্ঘদিন আপনি জীবন যাপন করলেন, সংসার করলেন, আপনি মারা যাওয়ার পরে ওই বিবি আর আপনার সাথে থাকবে এক রাত বলে? এক মুহূর্তও থাকবে না। এমনকি আপনাকে গোসল দেওয়ার পরে যেই সাবানটুকু থাকে, আপনার গায়ে যেই নতুন জামাটা ছিল বা লুঙ্গিটা ছিল, ওইগুলো আপনার পরিবার ঘরে নিতে চায় না, ঠিক কিনা বলে? তার মানে স্পষ্ট আপন বলতে কেউ নাই, নিজের জন্য সব কিছু করা লাগবে পরকালের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য জ্ঞানী ব্যক্তি পরকালকে নিয়ে চিন্তা করে, আর নির্বোধ সব সময় দুনিয়া নিয়ে চিন্তা করে কি করে দুনিয়ার জীবন সুন্দর করা যায়। কিন্তু না না মুসলমান, একটা সময় দুনিয়ার জীবন ফুরিয়ে যাবে। সম্পদের পাহাড় করেছেন আপনি, চাইলে পরেও মুহূর্ত সামান্য পরিমাণ সম্পদ নিতে পারবেন না। এই জায়গায় আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। তামাম পৃথিবী শাসন করেছে চারজন বাদশা। কয়জন বলেন? আরো জোরে কয়জন? তামাম পৃথিবী শাসন করেছে চারজন বাদশা, এর ভিতরে দুইজন মুসলমান আর দুইজন কাফের। দুইজন মুসলমানের ভিতরে একজন হলো নবী সুলাইমান, আরেকজন হলো জুলকারনাইন। আর দুইজন কাফের হলো, একজন হলো বখতে নসর, আরেকজন হলো নমরুদ। এই মুসলমান দুইজন বাদশাদের ভিতরে একজন হলো জুলকারনাইন। ওই জুলকারনাইন যখন সারা বিশ্ব শাসন করেছে, তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। ছেলে ফেলেদেরকে ডাক দিয়ে একত্রিত করার পরে ছেলেদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে এসেছে, তোমাদের কাছে আমার একটা আবেদন। আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে গোসল দেওয়ার পরে যখন আমাকে কাফন পরাবে, তারপরে আমার লাশটা খাটিয়ার উপরে শুয়ে দিয়ে আমার দুইটা হাত তোমরা দুই দিকে বের করে দিবে। সন্তানেরা পেরেশান, আব্বা এটা কি বলে, কি করার জন্য আমাদেরকে বলে? মারা যাওয়ার পরে শেষ ইচ্ছা যেহেতু উনার এটা ছিল, সন্তানেরা উনাকে গোসল দেওয়ার পরে কাফন পরানোর পরে উনার লাশটা খাটিয়ার উপরে রেখে দুইটা হাত দুই দিকে বের করে দিয়েছে, আর পুরা এলাকার ভিতরে উনাকে ঘোরাতে লাগলো। আর দুনিয়ার মানুষেরা জুলকারনাইনের লাশটা দেখার পরে বলা বলি শুরু করে দিয়েছে, এই বাদশা জুলকারনাইন যখন জীবিত ছিল আমাদের কাছ থেকে ট্যাক্সের টাকা নিয়েছে, আমাদের কাছ থেকে কর নিয়েছে, এখন যখন সে ইন্তেকাল করেছে, মারা যাওয়ার পরেও দুইটা হাত আমাদের দিকে বের করে দিয়েছে। ওই সময়ের উলামায়ে কেরাম বলেন, মানুষরা বুঝতে পারে নাই বাদশা জুলকারনাইন কি শিক্ষা দিয়ে গেল। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, বাদশা জুলকারনাইন পুরা পৃথিবীকে একটা মেসেজ দিয়ে গিয়েছে যে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে খেয়াল করে একটু আমার দিকে তাকাও। আমি জুলকারনাইন পুরা পৃথিবী শাসন করেছি, তামাম পৃথিবী শাসন করেছি। আজকে যখন আমার চলে যাওয়ার সময় চলে আসলো, আমি পুরা পৃথিবী শাসন করেছি, কিন্তু যাওয়ার সময় আমার দুইটা হাত তোমরা লক্ষ্য করো, দুইটা হাত শূন্য। দুনিয়ার সামান্য পরিমাণ সম্পদ আমি সাথে নিতে পারি না।
তার মানে এই সম্পদ আপনার না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মানুষ বলতে থাকে ইয়াকুল ইবনু আদম মালি মালি, ইয়াকুল ইবনু আদম মালি 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 ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিস্তা ফা আবলাইতা আও তাসাদ্দাকতা ফা আমজাইতা। মানুষ বলতে থাকে এই যে আমি সম্পদ কামাই করেছি, বাড়ি গাড়ি করেছি, জমি জিরাত খরিদ করেছি, কিন্তু আল্লাহর নবী বলেন বনি আদম এই সম্পদ একটুকু তোমার না। সম্পদ বলতে মানুষের তিনটা, কয়টা বলেন? একজন মানুষের সম্পদ বলতে তিনটা সম্পদ। আল্লাহর নবী বলেন যা তুমি খাইলে তা তোমার, যা তুমি পড়েছো, পড়ার পরে পুরাতন করে ফেলে দিয়েছো তা তোমার ছিল, আর যা আল্লাহর রাস্তায় দান সদকা করে দিয়েছো তা তোমার ছিল। এর বাহিরে মানুষের কোনো সম্পদ বলতে কিছু নাই, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মানুষ তার দুনিয়ার জীবন কখনো নষ্ট করতে পারে না। একটা সময় শেষ হয়ে যাবে। আমাদের জিন্দেগি বড় ছোট, 60-70 বছরের জিন্দেগি, তারপরেও বর্তমান সময়ে এত রোগ ব্যাধি বেড়েছে। দেখবেন যুবক বয়স হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এত রোগ, ডায়াবেটিস, এই সেই কত রোগ বেড়েছে। কখন যে সময় চলে যাবে টেরও পাবেন না। হঠাৎ আজরাইল সামনে চলে আসবে, তখন চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনাকে নিয়ে রওনা হয়ে যাবে, আপনার কোনো সম্পদ আপনার সাথে যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তির লাশটা যখন খাটিয়ায় করে কবরের দিকে মানুষেরা রওনা হয়ে যায়, পরিবারের লোকেরা রওনা হয়ে যায়, তখন ওই মৃত ব্যক্তির পিছন পিছন গুরুস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা বলেন? একজন মৃত ব্যক্তির পিছন পিছন তিনটা জিনিস যায়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী বলেন তার পরিবারের লোকেরা কান্না করতে করতে খাটিয়ার পিছন ধরে কবর অবধি যায়। আর 2 নম্বর তার কিছু মাল সম্পদ যায়, খন্তা কুড়াল চাদর যেটা দিয়ে লাশটা দেখে নিয়ে যায় ওইডি কবর পর্যন্ত যায়। আর 3 নম্বরে তার আমল কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস কবর পর্যন্ত যাওয়ার পরে চলে আসে। ওই আবকি ওয়াহিদ, একটা মাত্র জিনিস কবরে তার বাকি থাকে। তার পরিবারের লোকেরা দাফন করার পরে কান্না করতে করে বাড়ির দিকে চলে আসে। 2 নম্বরে তার ধন সম্পদ, ওই যে খন্তা কোরাল যেগুলো কবর পর্যন্ত গিয়েছিল, কোরাল গিয়েছিল, ওইগুলো আবার চলে আসবে। আল্লাহর নবী বলেন শুধুমাত্র তার আমল শুধুমাত্র তার সাথে কবরে রয়ে যাবে, আর কোনো সম্পদ তার সাথে কবরে যাবে না, ঠিক কিনা বলেন? কবরে রাখার পরে প্রশ্নোত্তর শুরু হয়ে যাবে মার রব্বুকা ওয়া মা দীনুকা। কবরে রাখার পরে প্রশ্ন, ফেরেশতারা আসার পরে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার প্রভুকে। ওই লোকটা যদি দুনিয়ার জীবনে ভালো কাজ করে, নামাজ কালাম পড়ে, ওই লোকটা সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ। ওই লোকটা বলে দিবে ফেরেশতাদেরকে আমার প্রভু হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। এই প্রশ্ন করার পরে ওই লোকটা যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকে সাথে সাথে বলে দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে আল্লাহর নবীর চেহারাটুকু তার সামনে ধরে জিজ্ঞাসা করবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের জন্য দুনিয়াতে আল্লাহ রসুল হিসাবে প্রেরণ করেছে। যদি লোকটা দুনিয়াতে রসুলের সুন্নত অনুযায়ী জিন্দিগি যাপন করে থাকে, সাথে সাথে বলে দিবে এটা হলো আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি দুনিয়াতে আমল আখলাক কিছুই করে নাই, শুধু দুনিয়া করেছে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি লা আদরি লা আদরি, হায় আফসুস আমি কিছু জানি না। নাউজুবিল্লাহ পড়ে। তার মানে আমি আপনাদেরকে বুঝালাম আমরা দুনিয়ার জীবনকে সবসময় বড় করে রাখি, পরকালকে ছোট করে রাখি। হুজুর এটা বুঝলাম না, দুনিয়ার জীবনকে আমরা বড় করে রাখি আর পরকালকে ছোট করে রাখি কিভাবে? খুব সহজ। আপনি যখন জোহরের নামাজের সময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, জোহরের আজান হয়ে যাওয়ার পরে আপনার কানের ভিতরে আল্লাহর ঘর থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ আসার পরে আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত।
এখন যদি চলে যায়, কাস্টমার চলে যাবে, ব্যবসা কমে যাবে। আপনি নামাজ পড়তে গেলেন না, জোহরের নামাজ পড়লেন না, আসরের সময় হয়ে গেল, আপনি আবার ব্যস্ত, কাস্টমার নিয়ে পড়ে গেলেন, আর গেলেন না নামাজ পড়তে। আসরের নামাজ চলে গেল, মাগরিব চলে গেল, ঈশান নামাজ আপনি আদায় করলেন না। ঈশান নামাজ পড়ার কথা মনে মনে বললেন বাড়িতে গিয়ে পড়ে নেব, কিন্তু আপনি বাড়িতে গেলেন, সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে আপনি শুয়ে পড়লেন। খাবার দাবার গ্রহণ করার পরে শরীর ক্লান্ত হয়ে গেল, বিছানায় যাওয়ার পরে আপনার চোখ দিয়ে ঘুম চলে আসলো। ও মুসলমান, তখন ওই ব্যক্তি ঘুমের ভিতরে বিভোর হয়ে গেল। সারাদিন 5 বার আল্লাহর পক্ষ থেকে ডাকার পরেও পরকালের জন্য নামাজগুলো সে আদায় করে নাই। তার মানে হলো দুনিয়ার জীবনকে বড় করে রেখেছে, পরকালের জিন্দিগি তার সামনে ছোট করে রেখেছে। ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুসলমান কখনো এই ভুল করতেই পারে না। সন্তানের চাকরির জন্য, সন্তানকে শিক্ষিত করার জন্য, মেয়েকে ভালো জায়গায় পাত্রস্থ করার জন্য কখনো নিজের জীবন নষ্ট করা যাবে না। যতটুকু না হইলেই না অতটুকু সম্পদ আপনি কামাই করেন, কিন্তু এর বেশি সম্পদ কামাই করতে গিয়ে কখনো একজন জ্ঞানী মানুষ নিজের জীবনকে ধ্বংস করতে পারে না। এই জন্য আল্লাহ নবী তার সাহাবীর কাদের ভিতরে হাত দিয়ে বলেছে, ও সাহাবী, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া আবিরু সাবিল। ও সাহাবী, দুনিয়ার জীবনে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন প্রবাসী। প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে বিদেশে যায়, আপনারা আমাকে বলেন, বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করে বাড়ি গাড়ি কি ওইখানে করে নাকি দেশে এসে করে? আরো জুড়ে বলেন, কোথায় করে? প্রবাসীরা বিদেশে যাওয়ার পরে টাকা পয়সা কামাই করে কখন বাড়িতে আসবে দেশে নিয়ে আসার চিন্তা করে, ওইখানে বাড়ি গাড়ি করার চিন্তা করে না। এটা মনে রাখতে হবে, আমাদের এইটা হলো প্রবাসের জিন্দিগি। পরকালের জিন্দিগি আমাদের আসল, আমাদের আপন চিরস্থায়ী ঠিকানা। এখানে যদি বাড়ি গাড়ি করতে যায় আমাদের আসল ছুটে যাবে। এজন্য জ্ঞানী মানুষ দুনিয়ার জীবনে পড়বে না, আমার আখেরাত আগে, আগে নামাজ কালাম, তারপরে দুনিয়া হইলে হবে, না হইলেই না। আরে দুনিয়া শুধু আমাদেরই দরকার, পাখিদের তো রিজিকের দরকার আছে নাই বলেন? আল্লাহ নবী বলেন, একটা পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, এই পাখির না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, না আছে চাকরি, ক্ষেত খামার কিছু নেই। এই পাখিকে আল্লাহ তাআলা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা আবার উদর ভর্তি করে খাবার খেয়ে ওই পাখি আবার বাসাতে যিনি ফিরিয়ে দেন তিনি কে? আল্লাহ যদি একটা মাখলুককে এইভাবে রিজিক দিতে পারে তাহলে আমাদেরকে রিজিক দিবে না বলেন? আমাদের প্রথম কাজ হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের দায়িত্ব হলো আমরা ঘর থেকে বের হয়ে যাব, মসজিদ থেকে বের হয়ে যাব। তারপরে আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা রিজিকের তালাশ করা, দেওয়ার মালিককে। আল্লাহ রিজিক দিবেন, আপনি আগে আল্লাহর কাজ করেন। কিন্তু আমরা পুরাই উল্টা, আগে দুনিয়ার কাজ দিয়ে পড়ে থাকি। দুনিয়ার কাজ যখন আমাদের আদায় হয় না তখন একটা পর্যায়ে বাধ্য হয়ে আমরা মসজিদে আসি। ঠিক কিনা বলেন? উল্টাটা করি। আগে যা দরকার আল্লাহর কাছে বলেন, নামাজ আপনি পড়েন, আপনার দায়িত্ব নামাজ পড়া। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক আল্লাহ দিবেন। আপনি উল্টাটা কেন করেন? উল্টাটা কেন করেন? আমাদের কাজ হলো আমরা শুধুমাত্র আগে দুনিয়া নিয়ে মত্ত হয়ে যায়। চাকরি করেন আগে নামাজ, ব্যবসা করেন আগে নামাজ, যাই করেন আগে নামাজ। নামাজ মুসলমান ছাড়তে পারে না। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলোই নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এই যে হুজুর একটু আগে বলল, এলাকার তো মানুষ কম নাই, সকালবেলা যখন ফজরের নামাজ হবে মানুষ কয়জন? মানুষ কয়জন? হাতে গোনা 3-4 জন। আজকে যখন আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে আসতে পারবেন না, কালকে আপনার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বলে দিয়েছেন, দুনিয়ার জীবনকে কাজে লাগানো লাগবে, পরকালের জন্য আমল করা লাগবে। সব সময় চিন্তা হবে কি করে পরকালের জীবনকে সুন্দর করা যায়। এই জীবন খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। আগেকার সাহাবীরা জীবনকে মূল্যায়ন করেছে, সব কিছু অকাতরে বিলিয়ে দিয়েছে পরকালের জন্য। তাদের ভিতরে একজন তাবি ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। কি নাম বলেন? আব্দুল্লাহ বিন মুবারক অনেক বড় একজন তাবি ছিল, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি ছিল।
সারা রাত নফল নামাজ পড়তো, সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকতো। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করার পরে তারই সমপর্যায়ের একজন আলেম আব্দুল্লাহ বিন মুবারককে রাত্রেবেলা স্বপ্ন দেখে। স্বপ্নর ভিতরে দেখে আব্দুল্লাহ বিন মুবারক জান্নাতের ভিতরে বসা। ওই লোকটা আব্দুল্লাহ বিন মুবারককে প্রশ্ন করে, দুনিয়ার জীবনে আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন, সারা রাত নফল নামাজ পড়েছেন, মানুষদেরকে হাদিসের দর্স আপনি দিয়েছেন, আপনি ইন্তেকালের পরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে ওই ব্যক্তিকে বলতেছে, আল্লাহ আমার সাথে উত্তম আচরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বিশাল একটা রাজপ্রাসাদ দিয়েছে, তবে আমার চেয়ে উত্তম রাজপ্রাসাদ আল্লাহ আমার বাড়ির পাশে একজন কামার আছে, ওই কামারকে আল্লাহ তাআলা আমার চেয়েও সুন্দর এক জান্নাত রাজপ্রাসাদ তাকে দিয়েছে। এবার ওই লোকটা জিজ্ঞেস করলো, কামার কি এমন আমল করে? এটা বলার আগেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে ওই আল্লাহওয়ালা চিন্তা করে, চিন্তার ভিতরে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস, সারা রাত নফল নামাজ পড়েছে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছে, তার চেয়েও উত্তম জান্নাত, উত্তম রাজপ্রাসাদ আল্লাহ কামারকে দিয়েছে। ওই লোকটা পেরেশান, কৌতূহলের বশবর্তী হয়ে ওই লোকটা চিন্তা করলো একটু খোঁজ নেওয়া দরকার। ওই লোকটা বের হয়ে গেল ওই কামারের বাড়ি বের করার জন্য। আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির সামনেই ওই কামারের বাড়ি ছিল, সারা রাত হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো। ওই কামার কিছুদিন হইল ইন্তেকাল করেছে, যাওয়ার পরে গিয়ে জিজ্ঞাসা করে, ওই কামারের স্ত্রী ঘরের ভিতর থেকে জবাব দেয়। এই লোকটা গিয়ে কামারের স্ত্রীকে জিজ্ঞেস করে, আপনার স্বামী কবে ইন্তেকাল করেছে? ওই মহিলা ভিতর থেকে বলতে লাগলো, এই তো কিছুদিন আগে আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। তখন এই ব্যক্তি জিজ্ঞাসা করে, আপনার স্বামী কি এমন আমল করত? আপনারা আমাকে বলেন, একজন মানুষের চরিত্র কেমন তার সম্পর্কে সবচেয়ে ভালো জানে তার স্ত্রী, ঠিক কিনা বলেন? যতই বাহিরে আপনি মুখোশ ধরেন, পেকম ধরেন, যতই বাহিরে আপনি সুন্দরভাবে চলাফেরা করেন, আপনার চরিত্র কেমন, আপনার নেচার কেমন, আপনার মুখের ভাষা কেমন, বাহিরের কেউ না জানলে আল্লাহর পরে যিনি জানেন সে হলো আপনার স্ত্রী, ঠিক কিনা বলে? আপনার বিবি জানে আপনার চরিত্র কেমন। মানুষের চরিত্র বাহিরে ফুলের মতো পবিত্র, কিন্তু ঘরে গেলে সেটা প্রকাশ পায়, ঠিক কিনা বলে? এই জন্য বউ জানে স্বামী কেমন। আব্দুল্লাহ বিন মুবারকের স্ত্রীকে আল্লাহওয়ালা জিজ্ঞেস করে, আপনার স্বামী কি এমন আমল করত? আল্লাহ তাআলা তাকে সুউচ্চ একটা রাজপ্রাসাদ পরকালে দান করে দিয়েছে। ওই মহিলা ভিতর থেকে বলতে লাগলো, আমার স্বামী কামার, দরিদ্র মানুষ, সারা দিন সারা রাত্র লোহা দিয়ে হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো, আর বিভিন্ন প্রকারের জিনিস, লোহার জিনিস আমার স্বামী তৈরি করত। তবে আমি আমার স্বামীর ভিতরে দুইটা আমল করতে দেখেছি, দুইটা বিষয়, দুইটা গুণ আমার স্বামীর ভিতরে দেখেছি। ওই মহিলা তখন বলতে লাগলো, আমার স্বামী সব সময় আফসোস করত, রাত্রেবেলা যখন আগুনের পাড়ে বসে লোহা দিয়ে হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো, তাকে দেখতো আব্দুল্লাহ বিন মুবারক রাত্রেবেলা তার বাড়ির ছাদের উপরে নফল নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই কামার তখন চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ, তুমি যদি আমাকে ধন সম্পদ দিতা, তুমি যদি আমাকে আব্দুল্লাহ বিন মুবারকের মতো বানাইতা, তুমি যদি আমাকে তার মতো আলেম বানাতা, তাহলে আমিও রাত্রেবেলা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমিও রাত্রেবেলা তোমার জন্য রুনাজারি করতাম, তোমার কুদরতি পায়ে সিজদা করতাম। আল্লাহ, তোমার এক পরিহার, তোমার এক নিয়ম, তুমি কাউকে ধনী বানিয়েছো, তুমি কাউকে ফকির বানিয়েছো। আব্দুল্লাহ বিন মুবারক যুগ শ্রেষ্ঠ আলেম, ধনী মানুষ, সারা রাত নফল নামাজ পড়ে, কিন্তু আমি সারা রাত হাতুড়ি দিয়ে লোহা ফিটা। আমার স্বামী সব সময় আফসোস করত। আরেকটা কথা আমার স্বামী বলতো, আল্লাহ, আমি কামার, লোহা দিয়ে হাতুড়ি দিয়ে লোহা পিটাই, মানুষ আমাকে কামার বলে ডাকে, কামার বলে ডাকে। আয় আল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, পরকালে যখন তোমার সামনে আসবো, আয় আল্লাহ, মানুষ আমাকে কামার বলেছে, তুমি আমাকে পরকালে কামার বলে ডাক দিও না। আল্লাহ, তুমি আমাকে তোমার বান্দা বলে ডাক দিও। আল্লাহু আকবার। ওই কামার বলতো, এইরকম আফসোস করতো রাত্রেবেলা।
উনার স্ত্রী বলে আমার স্বামী প্রত্যেকটা রাত আফসোস করতো, নামাজ পড়তে পারতো না, বেশি জিকির আজকার করতে পারতো না। আমার স্বামীর 2 নম্বর একটা গুণ ছিল, আমার স্বামী যখন দিনের বেলা হাতুড়ি দিয়ে লোহা পিটানোর জন্য শুরু করত, আর যখনই তার কানের ভিতরে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ এর আওয়াজ আমার স্বামীর কানে চলে আসতো, সাথে সাথে আমার স্বামী যদি এই যে হাতুড়ি লোহাতে পিটানোর জন্য উপরের দিকে উঠাইছে, কানের ভিতরে আজানের ধ্বনি আসার পরে ওই হাতুড়ি পিছন দিকে ছেড়ে দিয়েছে আর সামনের দিকে আনে নাই। সুবহানাল্লাহ পড়ে। এই 2টা গুণ আমার স্বামীর ভিতরে ছিল। আর আমরা যখন নামাজের সময় হয় কত অজুহাতের শেষ না। যদি বলে চাচা চলেন নামাজ পড়ি, যুবক নামাজ পড়ি, বলে শরীর ঠিক নাই, আবার বলে কাপড় ঠিক নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এখনো যদি কাপড় ঠিক না হয়, শরীর ঠিক না হয়, তাহলে লাশ হয়ে যাওয়ার পরে কাপড় ঠিক হলে গোসল দিলে কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? যা ঠিক করার এখনই ঠিক করতে হবে মুসলমান। আফসুস পরিতাপ একটা যুবক কি করে বলে, একজন মানুষ কি করে এই কথা বলে, হুজুর কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই। আপনার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। একজন মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আর আমাদের কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, ঠিক কিনা বলে? আর মসজিদে যাওয়ার পরে যদি নামাজ একটু দেরি হয়, তাড়াহুড়া করে কখন বের হবে আর শেষ নাই, তাড়াতাড়ি বের, হুজুর নামাজটা তাড়াতাড়ি করেন, ঠিক কিনা বলেন? এরকম করতে থাকে মসজিদে গেলে, মাহফিলে আসলে তাড়াতাড়ি কখন বের হব, এটা আমাদের চিন্তা থাকে। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জীবন এটা আজকে আছে, কালকে শেষ হয়ে যাবে। আফসোস করে লাভ নাই, আপনার শেষ হয়েই যাবে। এজন্য একজন মুমিন বান্দা সবসময় দুনিয়ার জীবনকে মূল্যায়ন করে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, পরকালে যাওয়ার পরে একটা মানুষ তিনটা আফসোস করে। কয়টা বলেন? 3টা আফসোস করার ভিতরে একটা আফসোস হলো আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, তুমি আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দান করো। এবার দুনিয়াতে যাওয়ার পরে আমি সব সময় শুধু তোমার কাজ করব। এই আফসোস ওইখানে করে, আল্লাহকে বলে। কিন্তু আপনারা বলেন, এই আফসোস করে লাভ হবে না। দুনিয়াতে আসাও একবার, যাওয়াও একবার, ওইখানে যাওয়ার পরে দ্বিতীয়বার আসার সুযোগ আছে বলেন? কবে করবেন, কবে নামাজ পড়বেন, কবে নামাজ রোজা করবেন, কবে? আজকে কালকে করতে করতে জীবন তো শেষ হয়ে গেল। কালকে আমরা উঠতে পারবো কেউ জানি বলেন? কত মানুষ হাসপাতালে পড়ে আছে। আপনার মতো আমার মতো কত যুবক এখন গুরুস্থানে শুয়ে আছে। তারাও উপরে ছিল, তাদেরও যৌবন ছিল, তাদের প্রতিপত্তি, শান, মান, ইজ্জত সব ছিল, আজকে গুরুস্থানে পড়ে আছে, ঠিক কিনা বলেন? তারাও বলেছিল কালকে থেকে নামাজ পড়ব, তারাও বলেছিল কালকে থেকে মসজিদে যাব, কিন্তু পরের দিন আর সুযোগ। যারা এই সমস্ত কথা বলে কালকে থেকে পড়বো, পরশু পড়বো, আগামী মাস থেকে পড়বো, তাদেরকে আমি বলতে চাই, আপনি আমাকে বলেন কালকের দিন আল্লাহর নবী দাউদ আজরাইলকে বলে, ও ভাই আজরাইল, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তুমি আমাকে জানিয়ে আসবা। আজরাইল বলে, ও গো নবী দাউদ, আমি আজরাইলের নিয়মের ভিতরে পড়ে না। আমি যত মানুষের জান কবজ করি কাউকে আমি বলে কয়ে যাই না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দাউদ বললেন, না না, তুমি আমাকে আগে থেকে বলে কয়ে আসবা। আল্লাহর নবী দাউদের এই আবেদন করার পরে আজরাইল বলে, আপনি আল্লাহকে বলেন। আল্লাহকে আবেদন করার পরে আল্লাহ বলল, হ্যাঁ, আমি আপনাকে সতর্ক করেই তারপরে আজরাইলকে আপনার কাছে পাঠাবো। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ আজরাইল এসে সামনে হাজির। আল্লাহর নবী দাউদ জিজ্ঞেস করে, ও ভাই আজরাইল, তুমি কেন এই মুহূর্তে আমার সামনে এসে হাজির? আজরাইল সাথে সাথে জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আপনার রূহটাকে কবজ করে নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহর নবী দাউদ বলেন, আল্লাহ তো আমাকে আগে থেকে সতর্ক করার কথা, কই আল্লাহ তো আমাকে সতর্ক করলো না। আজরাইল তখন বলতে লাগলো, ওগো নবী দাউদ, আল্লাহ আপনাকে একবার না অনেকবার সতর্ক করেছে, কিন্তু আপনি টের পান নাই। আপনার যখন চুলগুলো সাদা হতে লাগলো, তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। আপনার শরীর যখন দুর্বল হয়ে যাচ্ছে, তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। আপনার চামড়ায় যখন বাজ পড়ে গেছে, তার মানে আপনাকে আল্লাহ সতর্ক করেছে। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, কিছুদিন আগেও তারা যুবক ছিল, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে দৌড়াদৌড়ি করেছে, খেলাধুলা করেছে, শৈশব কৈশোর
পাড়ি দিয়ে আজকে বার্ধক্য চলে আসছে, চাইলে পরেও তারা বসা থেকে একবারে দাঁড়াতে পারে না, ঠিক কিনা বলেন? চাইলে পরেও দৌড়ে আর মুশরি আগের মতো যেতে পারে না, চাইলে পরেও বাড়ি কাজ করতে পারে না। এই যে আপনার চামড়ার ভিতরে বাজ পড়ে গিয়েছে, তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। আপনার দাঁতগুলো যে নড়বড়ে করে দাঁত পড়ার সময় হয়ে গিয়েছে, তার মানে আল্লাহ আপনাকে সতর্ক করেছে। এইভাবে অসংখ্য গণিতবার আল্লাহ বান্দাকে সতর্ক করে চলে যাওয়ার সময় চলে এসেছে। তারপরেও একজন বান্দা সতর্ক হয় না, চিন্তা করে কালকে পরশু তারপরে একটা সময় যখন আজরাইল তার সামনে চলে আসে, তখন আফসুস করা ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক কিনা বলে? তখন আফসুস করে, আজরাইলের চেহারা দেখে আফসুস করে। তখন আফসোস করে কি হবে বলে? আসাও একবার, যাওয়াও একবার। নিজের জীবনকে যদি সুন্দর করতে না পারি, তাহলে পরকালে আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন বনি আদমের পাও আল্লাহর সামনে সামান্য পরিমাণ নড়াতে পারবে না, ঠিক কিনা বলেন? এই 5 প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন আল্লাহ করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমাকে যে একটা জীবন দিয়েছিলাম, দুনিয়ার জীবন কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্ন আল্লাহ করবেন। কি উত্তর দিবেন? প্রস্তুত আছে? জবাব উত্তর আছে আমাদের কাছে? বলেন। 2 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, বনি আদম তোমাকে যেই যৌবন দিয়েছিলাম, ওই যৌবন কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন করবে। ওমা জামিলা ফিমা আলিমা, তুমি যা শিখছো কি পরিমাণ আমল করেছো, আল্লাহ ওইটা আপনাকে জিজ্ঞাসা করবে। সম্পদ কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন, সেটাও আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। সম্পদের জন্য আপনি পাগল পারা, এই যে সুদের কথা একটু আগে বললাম, এখন তো গ্রামগঞ্জে সুদের ছড়াছড়ি, ঠিক কিনা বলেন? এই যে আশা, এই যে ব্রাক, এসো করি, হিট বাংলাদেশ, বাঁচতে শিখা, কারিতাস, এনজিও সংস্থাগুলো, এইগুলো সুদ আমাদের এলাকায় ছড়িয়ে দিছে, ঠিক কিনা বলেন? মা বোনদেরকে গিয়ে গিয়ে বুঝায়, এটা কিনবেন, ছাগল কিনবেন, গরু কিনবেন, হাঁস পালবেন, টাকা নেন, তারপরে এই নানান কিছু হবে। কিন্তু আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন, আল্লাহ তাআলা দানকে বৃদ্ধি করেন, ঠিক কিনা বলেন? আপনি যতই সুদি কারবার করেন না কেন, আপনার এই সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবে। কিভাবে? ছেলে একটা মানুষ হবে না, অমানুষ হবে। আপনি সম্পদের পাহাড় করবেন, আর নিশা করতে করতে ওই সম্পদ আপনার ছেলে উড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? কিসের জন্য এই সম্পদের পাহাড়? লোন নিতে হবে ব্যাংক থেকে, ব্যবসা বাড়াতে হবে। কে বলেছে আপনাকে? বলেন আমাকে। এই জীবন খেয়ে থাকলেও ফুরিয়ে যাবে, না খেয়ে থাকলেও ফুরিয়ে যাবে। আজকে আসি কালকে নাই, শেষ হয়ে যাবে। এই যে আপনারা দেখবেন বাচ্চারা বালু দিয়ে ঘরবাড়ি বানিয়ে খেলাধুলা করে, দেখছেন আপনারা? বালুতে ভাত রান্না করে, তরকারি রান্না করে, তারপরে এরকম এরকম খাওয়ার অভিনয় করে। যখন খেলা শেষ, ওই বালুর ঘর বাড়ি যা বানাইছে সবগুলো পা দিয়ে মারিয়ে সব শেষ করে দেয়, তারপরে বাড়ির দিকে চলে যায়। ঠিক তদ্রুপ ভাবেও আল্লাহ এই দুনিয়াটাকে একটা সময় শেষ করে দিবে, কিচ্ছু এই দুনিয়ার উপরে রাখবেন না। এখন হিসাব লাগান, আপনি দুনিয়া থেকে কি নিয়ে গেলেন? যাবে শুধু একমাত্র আপনার আমল। কি যাবে বলেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়াকে কাজে লাগানো লাগবে। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, এই দুনিয়া হলো সবুজ শ্যামল, দেখতে সুন্দর, চাকচিক্যময়, কিন্তু এর ভিতরে কষ্ট রয়েছে। দুনিয়ার জীবন দেখতে সুন্দর, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে পরকালের জন্য। সুতরাং ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে পায়ের নিচে ফেলে দাও, পরকালকে সামনে রাখো, আর নারীদের থেকে দূরে থাকো। এই 2টা আমল আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে। দুনিয়ার জীবন ছোট, শেষ হয়ে যাবে, একটা সময় খেয়ে থাকলেও শেষ হয়ে যাবে। তারপরেও যদি আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হয়েছে, এই দুনিয়ার জমিনে কোনো মানুষের মুখ কখনো ভরে না। একজন মানুষের মুখ যতক্ষণ কবরের মাটির সাথে না লাগবে, ততক্ষণ পর্যন্ত তার বাড়ি গাড়ি যা কিছুই আছে, তারপরেও যদি আপনি জিজ্ঞেস করেন তোমার জীবনের সকল চাওয়া পাওয়া কি পুরা হয়েছে, সাথে সাথে উত্তর দিবে আমার চাওয়া পাওয়া পূরণ হয় নাই, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। যার 10টা বাড়ি তার আরো 5টা লাগে, যার জমি 100 কাঠা তার আরো 200 কাঠা লাগে, ঠিক কিনা বলেন?
যার বাড়ি 5টা আরো লাগে 5টা বানাবে সে। এই দুনিয়ায় কখনো পড়ে না। দেখবেন কিছু মানুষ আছে নামাজ কালাম পড়বে না, সারাদিন মাঠে কাজ করবে, আছে না নাই বলেন? সারাদিন কাজ করতেছে, ওই সময় শরীরে কিছু হয় না, নামাজের কথা বললেই দেখবেন শরীরে এই সমস্যা কত কিছু বের হয়। সারাদিন কাজ করে কিছু হয় না। এই যে সম্পদের জন্য আপনি মেহনত করতেছেন, কি নিবেন আপনি? আপনি কি নিবেন এই সম্পদের জন্য? সারাদিন পরিশ্রম করলেন, আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে, এই বাড়ি গাড়ি নারী সন্তান বিবিরা, এই 2 দিন, কয়দিন, 1 মাস, সর্বোচ্চ 1 ঈদ পর্যন্ত আপনাকে স্মরণ রাখবে। এরপরে আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনারা আমাকে বলেন, আপনার বাপের নাম আপনি মনে রাখেন, আপনার বাপের নাম আপনি জানেন না? বলেন, বাপের নাম জানেন, তারপরে দাদার নাম জানেন, তারপরে পোর দাদার নাম জানেন, এরপরে কে জানেন? বলেন। তার মানে আপনি 3 পুরুষ পর্যন্ত মনে রাখছেন, এরপরে আপনার আর কিছুই মনে নাই। তার মানে আপনার সন্তানেরাও, আপনার নাতি পুতিরা তার বাপ আর আপনাকে আর তার দাদাকে মাত্র মনে রাখবে, এরপরে আর কাউকে মনে রাখবে। এজন্য এই জীবনকে কাজে লাগানো লাগবে, মূল্যায়ন করা লাগবে। মূল্যায়ন কি করে হবে? এবার আমরা কাজের কথায় আসি। আমাদের জন্য প্রথম কাজ হলো আজকের পর থেকে আমরা পাক পবিত্র থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আমাদের সকলকে সব সময় পাক পবিত্র থাকার তৌফিক দান করুক, আমিন। পাক পবিত্র কিভাবে থাকবেন? ফরজ গোসল হয়ে গেলে, ফরজ গোসল হয়ে যাওয়ার পরে স্ত্রী সহবাস করেন বা কারো স্বপ্নদোষ হয়ে যাওয়ার পরে গোসল ফরজ হয়ে যায়। রাত্রেবেলা যে আমাদের ফরজ গোসল হলো আর আপনি ঘুমিয়ে গেলেন, ফরজ গোসল করলেন না, ফজরের নামাজও পড়লেন না, আপনি যদি ওই রাত্রে মারা যান, আপনাকে যখন গোসল দেওয়া হবে, মানুষেরা কি জানবে আপনার শরীর নাপাক? বলেন, কথা বলেন, জানবে? আপনার আমার বিবি কি ওইখানে গিয়ে বলতে পারবে মানুষের সামনে যে উনি রাত্রেবেলা আমার সাথে ছিল, উনার শরীরটা নাপাক? আর নাপাক থাকলে পরেও আপনাকে পাক কি করে করবে? গড়গড়ায়া কুলি করা, নাকের ভেতর পানি দেওয়া তো ফরজ, এইগুলো আদায় কি করে করবে বলেন? এজন্য রাত্রেবেলা যদি ফরজ গোসল হয়ে যায়, অন্তত গোসলের 3 ফরজের 2টা ফরজ আদায় করে ঘুমানো। কয়টা বলেন? গোসলের কয় ফরজ? গোসলের কয় ফরজ? 3 ফরজ। গড়গড়ায়া কুলি করা, নাকের ভেতর পানি দেওয়া, সমস্ত শরীর দৌত করা, অন্তত পক্ষে আপনি 2টা ফরজ আদায় করে তারপরে ঘুমান। আর যদি হয় আপনি ফরজ গোসল আদায় করে তারপরে ঘুমান। 1 নম্বর পাক পবিত্র থাকবো। 2 নম্বর, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ পড়বেন। মাঠে আছেন, ওই জমির আইলের ভিতরে, বাতরের ভিতরে দাঁড়িয়ে যান, নামাজ শুরু করে দেন। আপনি জীবন যাবে, তারপরেও নামাজ মুসলমান ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? যত কিছুই হয়ে যাক, তারপরেও নামাজ মুসলমান ছাড়তে পারে না। আপনারা ইনশাল্লাহ নিয়ত করেন যে কালকে থেকে 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। পারবো তো ইনশাল্লাহ? 2 নম্বর আমল এটা আপনাদের জন্য। আর 3 নম্বর আমল হলো, রাত্রেবেলা একটু নির্জনে চিন্তা করেন, আমি আমার জন্য কি করলাম আর সবার জন্য কি করলাম। হুজুর চলে আসছে, কথা শেষ করে দিব। রাত্রেবেলা নিবিড়ে একটু চিন্তা করবেন, এই যে সব কিছু করলাম, আমি আমার জন্য কি করলাম, এটা রাত্রেবেলা 2 মিনিট একটু চিন্তা করবেন, 2 মিনিট। আর 4 নম্বর হলো, কালকের পর থেকে এই যে হারাম যেই সমস্ত জিনিস আছে, এই সমস্ত হারাম জিনিস থেকে বেঁচে থাকবেন। আর 5 নম্বর হলো, সময় নষ্ট করা বন্ধ করেন। এই যে আমরা মুরব্বীরা এখানে আছেন, কষ্ট পেয়েন না। এই ঘন্টার পর ঘন্টা দোকানে চাষটলের সামনে বসে টিভিতে বসে থাকি না আমরা? বলেন, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, তারপরেও কোনো সমস্যা নাই। কিন্তু নামাজের সময় হইলে পরে আর রাজি না, মাথার ভিতরে বাড়ি পড়ে যায়, ঘন্টার পরে ঘন্টা চলে যায়। তাহলে কালকের পর থেকে এই সমস্ত অবহেলা করে, সময়টা নষ্ট না করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর সর্বশেষ কথা, হুজুর চলে আসছে, আমি শেষ করে দেব। দুনিয়ার জীবনে সুখী হওয়ার জন্য অনেক কিছু লাগে না। দুনিয়ার জীবনে সুখী হওয়ার জন্য একটা মাত্র শব্দ, বাক্য আপনাদেরকে শিখাইতে চাই। মুসলমানের জবানে যদি একটা মাত্র বাক্য চলে আসে, মুসলমানের জীবনে দুঃখ কি জিনিস কখনো স্পর্শই করতে পারে না। এটা হলো সব সময়, আপনি যেভাবে আল্লাহ আপনাকে রাখুক, টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, না থাকলেও
আলহামদুলিল্লাহ, পেটে ভাত থাকলে আলহামদুলিল্লাহ, খাবার না থাকলেও আলহামদুলিল্লাহ, বিপদ এসেছে আলহামদুলিল্লাহ, বিপদ চলে গেলেও আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যদি মুসলমান আলহামদুলিল্লাহ বলতে শিখে যায়, তাহলে দুনিয়ার জন্য মুসলমান আহাজারি আর টেনশন করতেই পারে না। ভাগ্যে যা আছে তাই তো হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব